সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আমাদের এখানে না টানা 1 মাস ধরে বৃষ্টি হয়ে যাচ্ছিল। লাস্ট 2 দিন রোদ থাকায় মা সব জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে। বৃষ্টির দিনে এমনি জামা কাপড়ে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে থাকে, তারপর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে তো বলারই নেই। আমার না সংসারে সব কাজ করতে মোটামুটি ভালোই লাগে, তবে জামা কাপড় ভাঁজ করাটা আমার কাছে ভীষণ একটা বিরক্তির কাজ। আর যদি বলো আমার পছন্দের কাজ কি, তাহলে আমি বলবো রান্না করা। আমার না রান্না করতে বেশ ভালো লাগে, আর সেটা যদি হয় আগেকার দিনের রেসিপি তাহলে তো কোনো কথাই হবে না। এদিকে আমি জামাকাপড় ভাঁজ করতে করতে আমার ছেলেও উঠে গেছে। অনেকদিন হলো ওকে শ্যাম্পু করানো হয় না, যেহেতু দুপুরবেলা মানে সকালে ঘুমো থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তখন আর শ্যাম্পুটা করাতে পারি না, তাড়াতাড়ি করে স্নান করাতে হয়। তাই আজকে ভাবছি সকাল সকাল স্নান করিয়ে দেবো। এখানে বাবা রয়েছে, আমি একা একা স্নান করাতে পারি না, বাবা একটু ধরেছে আর আমি কিন্তু ওকে স্নান করাচ্ছি। ওর স্নান করার সময় কোনো কান্ডাকাটি নেই, খুব মজা করে স্নান করে। আর দেখো একটা ছোট কালো টিপ পড়েছে, পুরো মেয়ে লাগছে মুখটা। মেয়ে তো হলো না, তাই মাঝে মাঝে একটু এই ছোট কালো টিপটা পরাই। আর এখানে দেখো প্রচুর পরিমাণে জামা কাপড় ধোয়া হয়েছে। আজকে আমার না শিলিগুড়ির থেকে কাকিমণি আর ভাই এসছে। ওরা এসছে মেন হচ্ছে কলকাতা ডাক্তার দেখানোর জন্য। সেখানে কিছুদিন হাতে সময় ছিল, তাই জন্য 2 দিন মতন ঘুরে গেল আর কি। এখানে রান্না হচ্ছে ডিম, আজকে কাকিমণি রান্না করেছে। প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় কিছু কিছু রান্না এমন থাকে যেটা খুব একটা হয় না। আমাদের বাড়িতেই হচ্ছে ডিমটা আমরা ভাজাভুজি সেদ্ধ খেয়ে থাকলেও ডিমের ঝোলটা খুব একটা খাই না। এখানে দেখো পাতলা করে একটু ডিমের ঝোল রান্না করেছে, আর মা বলছে আমাদের সবার গ্যাস, তাই জন্য আমরা শুকনো লঙ্কা ছাড়া খাচ্ছি আর কি। আজকে রান্না হয়েছিল ডাল, কমলি শাক ভাজা, আর হচ্ছে এই তরকারিটা। এদিকে আমার বড় ছেলেও চলে এসেছে স্কুলে, ও এখন একটু বড় হয়েছে, কেননা ও নিজের জামা কাপড় নিজেই খুলে নিতে পারে স্কুল থেকে এসে। তারপর তো সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বিকালবেলা এখানে রেডি করছিলাম একটু ব্যাটার, যেটা দিয়ে আমি আলুর চপ করবো। ভাবলাম বাড়িতে একটু আলুর চপ বানাই। এখানে দেখো আমি রেডি করে নিয়েছি, নিরামিষ আলুর চপ করেছিলাম। যেহেতু বাড়িতে বেকিং সোডা ছিল না, তাই জন্য কিন্তু চপগুলো ঠিকঠাক করে ফোলেনি, তবে খেতে স্বাদে কোনো পরিবর্তন ছিল না, খেতে ভালোই হয়েছিল। এখানে মা চা বানিয়ে নিয়ে চলে এসছে। আমরা দুজন খাবো হচ্ছে লাল চা, আর ওরা দুধ চা। আমার আর মার দুধ চা খেলে না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। আর এখানে মুড়ি, লঙ্কা, চপ নিয়ে নিয়েছি, কাকিমণিকে দিয়েছি খাওয়ার জন্য। ভাই তো খেলো না, ও চাও খায়নি, ও এখানে বসে বসে আমাদের গল্প শুনছিল। তো বেশ ভালো হয়েছিল চপটা খেতে। আমার মনে হয় রাস্তার থেকে বাড়ির জিনিসটাই আর কি বেশি হেলদি, কিন্তু তাও আমরা মাঝে মাঝে খাই, সবসময় বাড়িতে বানিয়ে খাওয়া হয় না। আর আমি ওখানে চপ মুড়ি খেয়ে নিচ্ছি লঙ্কা দিয়ে, আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে পারি। আর রাতের মেনুতে কিন্তু ছিল লুচি আর হচ্ছে মাংসর তরকারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।